ও তোরা, আচ্ছা ইন্দ্রদাকে দেখতে পাচ্ছি না, ইন্দ্রদা আসেনি? আসবে, ও যে আমি আটকে গেছে। বসো। এ কি, দরজাটা তো খোলা, যা গিয়ে আটকে দিয়ে আয়। হ্যাঁ বোন। বসো। আচ্ছা বোন, অর্ণব কোথায় আছে? ওকে তো দেখছি না। অফিসে গেছে। তাহলে ডাক দে না ওকে, যদি আসা সম্ভব হয় তাহলে আসুক। আমরা এত দূর থেকে এসেছি, একটু দেখাও হয়ে যাবে। শোন দাদা, আমার হাজবেন্ড না তোর মতো রাস্তায় ঠেলা লাগায় না, অফিসে যায়, কাজ করে। আর শোন, যে কেউ বাড়িতে আসলে যে ও চলে আসবে সেরকমটা নয়। মনে হয় ইন্দ্রদা এসেছে। আরে দাদা, তুই চলে এসেছিস? বৌদি কোথায়? বৌদিকে তো দেখতে পাচ্ছি না। আসলে তোর বৌদির একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই আসতে পারি। আচ্ছা ঠিক আছে, আয় তুই ভেতরে আয়। আরে অর্ণব, কেমন আছো? আরে দাদা, তোমরা এসব কি করছো? তোমরা আমার থেকে বয়সে অনেক বড় হও। তাতে কি, তুমি তো যোগ্যতায় আমাদের থেকে অনেক বড়। আরে না না দাদা, এসব কি বলছেন? চলুন ভেতরে গিয়ে বসি। চলুন বৌদি। প্রিয় মাকে যদি নিজের থেকেও বেশি ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রিয়া, তুমি এক কাজ করো, তুমি যাও সবার জন্য খাবার নিয়ে এসো। হ্যাঁ নিয়ে আসছি। অর্ণব, বসো না। আচ্ছা অর্ণব, তোমার কাজকর্ম কেমন চলছে? ভালোই চলছে। তা তোমাদের কোনো আসতে অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। এ নাও, তোমার আর ইন্দ্রদার জন্য। মানে? কিন্তু দাদা বৌদির জন্য খাবার কোথায়? আসলে ওরা বলছিল ওদের পেট ভরা, তাই খাবার খাবে না। এ কি দাদা, আপনারা কিছু খাবেন না? না না, আমাদের পেট ভরাই আছে, আমরা তো খেয়েই আসলাম। এই চলো এখান থেকে, চলো। কিন্তু কেন? আমি বলছি তো, চলো। বৌদি, কি হলো? তোমরা এভাবে চলে যাচ্ছ কেন? আরে ছাড়ো তো ওদের কথা, এই জন্য আমি ওদের সাথে কথা বাড়াই না। চুপ করো দিদি, অনেক সহ্য করেছি, আর না। আরে কি বলছো? চুপ করো তুমি, ওদের সম্মানের কথা ভেবে আর কতদিন মুখ বুজে সহ্য করবো? আমাদের নিয়ে বিন্দু মাত্র ভাবনা ওদের মধ্যে নেই। তোমার বোন একটা